নিজের ভালো। বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও শিক্ষা। শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা আলো, এটা প্রত্যেকটা নরনারীর জন্যে ফরজ করা হয়েছে। আজকের অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি, দুইজন এমিরেটাস প্রফেসর। প্রথমে পরিচয় করায় দিচ্ছি এমিরেটাস প্রফেসর ডক্টর মোহাম্মদ শমশের আলী স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং স্টুডিওতে উপস্থিত আছেন এমিরেটাস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও শিক্ষা। আমি প্রথমেই জানতে চাবো শিক্ষার মূল বিষয়টা কি, এবং শিক্ষার আমরা সঠিক এবং সুন্দর শিক্ষার মাধ্যমে আমরা কিভাবে মানবীয় দিকটা প্রতিফলন ঘটিয়ে আমরা মূলত যে বাস্তবিক পক্ষে মানুষের আমরা ধারণ করি এবং সমাজকে আগিয়ে নিয়ে এবং পৃথিবীকে সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি, এই বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এমিরেটস প্রফেসর ডক্টর মোহাম্মদ শমশের আলী স্যার। শিক্ষার কথা বলেছেন, এটা খুব ব্যাপক জিনিস। কতগুলো রাংস আছে শিক্ষার। একটা শিশুকে কীভাবে শিক্ষা দিতে হবে, একটা তরুণকে কীভাবে শিক্ষা দিতে হবে, বয়স্ক লোককে কীভাবে শিক্ষা দিতে হয়। তো শিক্ষার আসল জিনিসটা হলো এনলাইটেনমেন্ট, মানে আলোক আলো আলো আলোকপ্রাপ্ত করা। তো এই আলোকপ্রাপ্ত যদি না হয়, একটা লোক যদি দেখা যায় খুব গ্রেডি একটা লোক তৈরি হয়ে গেল সমাজে, এবং স্বার্থপর একটা লোক তৈরি হয়ে গেল, তো একে বলা যাবে না যে সে তার ডিগ্রি আছে হয়তো, বাট হি হ্যাজ নট হ্যাড দ্য বেসিক যে কোয়ালিটিস। মানবতার শিক্ষাটা হচ্ছে বড় শিক্ষা। তো ইসলাম এই মানবতার শিক্ষাটাই প্রথম দেয়। আর এই শিক্ষা শুরু হয় কিন্তু মাতৃগর্ভের থেকেই। কারণ এখন দেখা যাচ্ছে যে মাতৃগর্ভে যে মায়েরা, শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মায়েরা যা করে তার এফেক্ট কিন্তু এটা তার লাইফস্টাইল, ওই 9 মাস এই তার লাইফস্টাইলটা বাচ্চার উপর পড়ে। সে যদি খুব পড়াশুনো করে, স্নিগ্ধ থাকে, ভালো করে লোকের আচরণ করে, এটা একটা কথা। সে যদি ঝগড়াঝাটি করে, সে যদি স্মোক করে, যদি অন্যান্য তার লাইফস্টাইল যদি একটা অশালীন হয়, তো এইটারও একটা এফেক্ট এটা আছে। তো এটা আমরা কোরআনে ঈসা আলাইহিস সালামকে দেখি যে অল্প বয়সে তাকে শিক্ষা, যখন আল্লাহ তাআলা লোকজন বললেন, মরিয়ম তোমাকে তো সতী সাথী জানতাম, এটা কি ধরনের হলো, তুমি হচ্ছে গর্ভবতী হলে? তখন ঈসা আলাইহিস সালাম শিশু তার উত্তরটা দিলেন। তার মানে আল্লাহ তাআলা তাকে শিখাই দিয়েছেন অনেক আগেই। আমরা যখন যে বয়সে শেখাই, অনেক আগেই শিখিয়ে দিয়েছেন। তা আমি যেটা মনে করি শিক্ষার রাংস থেকে, যে আমরা সাধারণত মনে করি স্কুল থেকে শিক্ষা এবং ওই এডুকেশন বোর্ড, শিক্ষা কমিশন, এটা বলি না। আমার মনে হয় যে আমি আজকে একটা জিনিস বলবো, যে ইসলামে যে শিক্ষাটা শুরু হয় ম্যানার্স, এটিকেট, সোহবত যেটা বলে, সেটা থেকে। এবং আমি শ্রোতা দর্শকরা যদি কেউ এটা লিখে নিতে চান, আমি কিন্তু আস্তে আস্তে বলে লিখে দিতে চাই। এটা হলো প্রথম হলো ম্যানার্স অ্যান্ড এটিকেটস। এইটা হলো বাচ্চাদের একেবারে গোড়াতে, স্কুলে পাঠাবার আগেই এটা শেখানো। এই যে ইংলিশ মিডিয়ামের লোকে যায়, তো একটা ছেলে নক করে প্রিন্সিপালের ঘরে ঢোকে, প্রিন্সিপাল ম্যাডাম বলে অন্যদের, দেখেছো ছেলেটা কীরকম ভদ্র, নক করে ঢুকলো। আরে এটা নক করে ঢোকাটা হচ্ছে ইসলামে একদম একটা বেসিক প্রিন্সিপল।
পারমিশন টু এন্টার, এটা সূরা নূরের মধ্যে 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এটা বলছে যে ঘরে ঢোকার আগে করো, যদি পারমিশন না দেয় ঢুকবা না। প্রাইভেসি 2458, এই প্রাইভেসিটা হলো, এটা একটা সাংঘাতিক জিনিস। এখনকার দেশ লোক একজনের চিঠি আরেকজন পড়ে ফেলছে, ফ্যামিলির মধ্যে খুলে ফেলছে। হ্যাঁ, যদি বলে যে আমার চাকরির একটা নোটিশ আসবে, আমি তো তখন থাকবো না, তুই চিঠিটা খুলে আমাকে, অমুক জায়গার থেকে যদি চিঠিটা আসে তা আমার চিঠিটা খুলে আমাকে জানাস, সেটা একটা অন্য কথা। কিন্তু এমনি একজনের চিঠি এসছে, ভাই বা বোনের চিঠি, তো সেটা তো পড়া উচিত না। এই প্রাইভেসি, কাপড় জামা বদলাবার সময় এটা 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 প্রাইভেসির একটা ব্যাপার। এটা সূরা লোকমানে খুব ভালো করে বলা আছে, নিম্ন সুরে কথা বলা। এর প্রাইভেসিটা হচ্ছে 2458, আর নিম্ন স্বরে কথা বলা এটা হচ্ছে সূরা লোকমানে 31:19। কাছে গিয়ে কথা বলা, এটা ইসলামে আছে যে নিম্ন স্বরে কথা বলা 31:19 সূরা লোকমানে। এবং বলা হয়েছে যারা উচ্চ স্বরে কথা বলে তাদের গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। পারমিশন টু লিভ, আমি গেলাম, খেলাম, দিলাম, বাস দেখা গেল ওদের কোথায় চলে গেছে, এটা না। এটা ইউ হ্যাভ টু সিক দ্য পারমিশন অফ দ্য পিপল হু হোস্টেড ইট, হু ইনভাইটেড ইউ। এটা পারমিশন টু লিভ। পদচালনায় মধ্যবর্তী অবলম্বন করা, খুব আস্তেও যাবা না, খুব জোরে যাবা না, যাতে মনে হয় যে তুমি খুব দর্প করছো, একেবারে সেরকম না। গ্রিটিংস, এই যে মৌলানা ভাসানী যখন গেছিলেন ইউরোপে পিস কনফারেন্স, বলে তুমি কিসের পিস করো? আমি তো সকালবেলায় আসসালামু আলাইকুম দিয়ে করি, গ্রিট করি লোকরে। তা আমার ধর্ম তো গ্রিটিংস দিয়েই শুরু, সব সময় খালি গ্রিটিং কথা বলে। তো গ্রিটিংসটা একটা বড় জিনিস, মানুষকে অভিবাদন দেওয়া, তারপরে অন্যের জন্য জায়গা করে দেওয়া। এইটা আপনি জানেন যে এখন পশ্চিমে লেখা থাকে কতগুলো সিটে, কানাডা, ইউএসএ তো বটেই, ইউরোপের সব জায়গায়, সব পৃথিবীর সব জায়গায় লেখা থাকে যে এই সিটটা একজন ফিজিক্যালি যদি ডিসেবল লোক থাকে বা একটা প্রেগনেন্ট ওমেনকে এই সিটটা ছেড়ে দেন। কতগুলো সিটই থাকে, সেই সিটগুলোতে মানুষ বসে না। তো এইখানে দিস ইজ রেসপেক্ট, যে ফর ওল্ড এজ এটা করা। আর একটা হলো যে সিং সামওয়ান অফ, যে আমরা গ্রিটিং করি, অভিবাদন করা বা বিদায় দেওয়ার সব কমিটি করি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দরজা পর্যন্ত এসে গ্রিট করে এটা করতেন এবং রিসিভ করতেন। তার মা বিবি হালিমা যখন আসতেন তো নিয়ে মাথার পাগড়িটা এরকম বিছিয়ে দিয়ে ওর পরে দিয়ে আসতে বলতেন। আমরা তো আজকে রেড কার্পেট রিসেপশন করি। আরেকটা জিনিস বলে এই আমরা এই যে খাবার সময়, ধরেন আপনি এখান থেকে বাসে করে যাচ্ছেন কোনো একটা জায়গায়, হঠাৎ করে আপনার কাছে একটু পেয়ারা টেয়ারা আপনার বাড়ির লোকে দিয়ে দিয়েছে যে যা খেয়েও, মাঝখানে লং জার্নি, আপনি খাওয়ার সময় পাশে এক ভদ্রলোক, তা আপনি কী করবেন? আপনি খাবেন, তো খাওয়ার সময় তাকে একটু অফার করলেন, অফার করে সে হয়তো বললো নো নো থ্যাংক ইউ। তখন আপনার কাছে একটা যদি লজেন্স থাকে বা বিস্কিট থাকে আপনি দিলেন, বলে ওকে, একটা খেলো। আর যদি বললো যে না আমি খাবো না, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, আর ইউ শিওর, যেটা ইংলিশম্যানরা করে, আর ইউ শিওর গল্পটা আসলো কোথার থেকে? আমাদের হাদিসে আছে, কেউ যদি তোমাকে খেতে দেখে ফেলে তাহলে আর তুমি খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হও যে ওই লোকটা খেয়েছে। তো এই জিনিসটাই যখন মুসলিম স্কয়ার ইন ইউরোপ জ্ঞান বিজ্ঞানের চর্চা করছিল, তখন রেনেসার ভূমি তৈরি করলো নবজাগরণের, তখন কিন্তু এইসব জিনিসগুলো ছিল এবং এরা শিখলো আর আমরা ভুলতে বসেছি এই সোহবতের জিনিসগুলো। এটা হলো প্রথম এটা। তারপরে যে স্কুলে যখন যায়, স্কুলে শিখবে সেটা বলে আমি স্কুল পর্যন্ত প্রথম বলি, পরে অন্যান্য হায়ার ল্যাডার্স কথা পরে বলা যাবে। স্কুলে যে শিখবে, স্কুলে কি শিখবে? স্কুলে প্রথম শেখা উচিত মানবতা শিক্ষাটা, খুব ভালো শিক্ষা। একটা তো আছে ল্যাঙ্গুয়েজ শেখা,
মাতৃভাষা শেখা, অন্য ভাষা শেখা, ফ্যাক্ট শেখা, এনভায়রনমেন্ট শেখা, কোনটা ভালো কোনটা মন্দ, কীভাবে চলতে হবে এটা। কিন্তু মানবতার দিক দিয়ে যেটা করা দরকার সেটা হলো যে এই যে আপনি যদি ব্রিটিশ কাউন্সিলে যান তাহলে দেখবেন 1985 সালের পরে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে একটি বিষয় কম্পালসারি করে দেওয়া হয়েছে, সেটা হলো রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এই বিষয়টা। কিন্তু কোন রিলিজিয়াস অ্যাফেয়ার্স? ওটা ওইখানে ওরা ধর্ম শেখায় না, ওরা সূরা শেখায় না, ওরা মন্ত্র শেখায় না, কোনো হিম শেখায় না। কি শেখায়? শেখায় যে তোমার পাশের লোককে জিনিস তুমি টাচ করবে না, তুমি অন্যকে কথা দিলে কথা রাখবা। অর্থাৎ একটা সিভিল সোসাইটিতে চলতে হলে যে ধরনের মানুষকে সঙ্গে চলাচল করা দরকার, তার সঙ্গে সম্প্রীতি রক্ষা করার খাতিরে, ভালো বিহেভিয়ার করার খাতিরে, মানবতার খাতিরে, সেই শিক্ষাগুলো ওই স্কুলে ওটা দেখা। তারপর প্রেয়ারের জায়গা আছে, যে যখন প্রেয়ার করবে। তো আমি মনে করি যে আমাদের প্রাইমারি এডুকেশনেও, এই দেশ মুসলমানদের দেশ, তাই বলে আমরা অন্য ধর্মের ভালো কাহিনী যে নেব না তা না, কিন্তু আমাদের যাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কোরআনে এই বলা হয়েছে যে শুধু মুসলমানদের জন্য না, সৃষ্টির জন্য না, এই পুরো সৃষ্টির জন্য বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল মুসলিমিন না। ধন্যবাদ। সুতরাং তিনি, এবং বলা হয়েছে উসওয়াতুন হাসানা, এতে হচ্ছে যে তিনি এটা হলেন এই রোল মডেল ফর ম্যানকাইন্ড। তিনি কিভাবে জীবনযাপন করতেন, তিনি কিভাবে পশু পাখিদের দেখতেন, তিনি কিভাবে অন্য ধর্মের লোকের সঙ্গে ব্যবহার করতেন, তার অনেক গল্প আছে ওই যে, এবং সাহাবা আকরামও করতো। এইগুলো যদি আমরা প্রাথমিকভাবে দিই স্কুলে, অন্য ফ্যাক্টসের সঙ্গে টেকনোলজি, এটা সায়েন্স, এইগুলো শেখায়, তাহলে একটা বড় শিক্ষা হবে। আপাতত আমি এইটুকু বলে ধন্যবাদ স্যার, খুব সুন্দর আলোচনার জন্য। নৈতিক শিক্ষা কেন ইসলামে গুরুত্বপূর্ণ এবং আমাদের মানবিক দিকটাকে অগ্রসর ঘটানোর জন্য এবং মানব জাতির বর্তমান প্রেক্ষিতে নৈতিক শিক্ষার কেন প্রয়োজন, এ বিষয়ে বলবেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার। ইসলামের দৃষ্টিতে শিক্ষা হচ্ছে আলো, এবং আল্লাহ তবারক ওয়া তাআলা তিনি নিজেই এক আলোকময় সত্তা, জ্যোতির্ময় সত্তা। এটা শুধু ইসলামে যে আল্লাহ জ্যোতির্ময় সত্তা তা না, এমনকি সনাতন হিন্দু ধর্মেও সেখানেও ঈশ্বরের কথা বলতে যেয়ে তাকে জ্যোতির্ময় সত্তা বলা হয়েছে। এবং আমাদের যেমন বলা হয়েছে, আল্লাহ কোরআন শরীফে আছে, তুমি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, একই প্রার্থনা বেদে আমরা দেখি। অর্থাৎ আমরা যদি সব ধর্মের, প্রতিটা ধর্মের তিনটে দিক আছে, একটি তার দার্শনিক ভিত্তি, একটি তার রিচুয়ালস সেরিমনিস, আরেকটি হচ্ছে মানবিক দিক। মানবিক দিকের মধ্যে প্রায় প্রতিটা বড় ধর্মের মধ্যেই অনেক মিল আছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে আমাদের মিলটার উপরে, ঐক্যের উপরে, অভিন্নতার উপরে, কমন ভ্যালুজের উপরে জোর দিতে হবে। যেমন করে শামসুল স্যার বলতেছিলেন যে আরই রিলিজিয়াস এডুকেশান বলে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডে, সেখানে ধর্মের এই যে মানবিক দিকটা এটাই দেখানো হয়। এবং প্রত্যেক ধর্মেই দেখা যাবে অনেক মানুষ সেই ধর্মে ছিলেন যারা এমন এমন কাজ করছেন যেটা সেই ধর্মের সীমাকে অতিক্রম করে গেছে, অর্থাৎ মানুষের জন্যে। ধর্মের মূল বিষয়গুলো সার্বজনীন, ইউনিভার্সাল এবং সর্বজনীন, সকলের জন্য বেনিফিশিয়াল। এই দিকটাকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রতিটা ধর্মের একটা লোকাল রূপ আছে, একটা রিজিওনাল রূপ আছে, একটা ইউনিভার্সাল রূপ আছে, একটা টেম্পোরাল রূপ আছে, একটা ইটার্নাল রূপ আছে। এই সাময়িক দিকটাতে বেরিয়ে আমরা যে শাশ্বত দিকটার সামনে আনতে পারি, তার আজকে বহুধা বিচ্ছিন্ন, বহুভাবে বিভক্ত, বহু সমস্যায় আক্রান্ত বিশ্ব, সেটা অনেক সুন্দর হতে পারে। দেখুন আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ইসরায়েল, আজকে আমরা যাদেরকে ইহুদি বলি, তাদের উপর আল্লাহ তাআলা অনেক করুণ, অনেক রহমত করছেন বলে কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এই জন্য দেখবেন তারা অনেক মেধাবী এবং 200+ নোবেল লরিয়েট তাদের মধ্যে। কিন্তু আজকে যে এই ছোটো বাচ্চাদের যে আপনি তাদের যে জানাজা দেখছেন, তাদের যে একটা মিছিল, ছোটো ছোটো বাচ্চা, কোনো চক্ষু, কোনো হৃদয়বান চক্ষু সহ্য করতে পারে না, কিন্তু এর দ্বারা তো তাদের হৃদয় ব্যথিত হচ্ছে না। ঠিক একইভাবে যে যুদ্ধ, এই যুদ্ধের পরিণতিতে কি অনেক ইহুদি বাচ্চা মারা যাচ্ছে না, নিরীহ বাচ্চা মারা যাচ্ছে না। এই জন্য ইহুদিদের মধ্যে যারা বিবেকবান, তারা কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে, আপনারা জানেন, একটা জায়নিজম আর
জুদাইজম দুটো কিন্তু ভিন্ন জিনিস। আজকের আলোচনা এত ব্যাপক, স্বল্প সময়ে কথা বলা খুবই জটিল, তারপরেও এখন আমি সংক্ষিপ্তভাবে এক লাইনে জানতে চাব উচ্চশিক্ষা কেন প্রয়োজন, জাস্ট এক লাইনে যদি বলতেন ডক্টর শামসুল আলী স্যার। আজকের যে জ্ঞানটা হয়েছে, যেটা আমাদের হাদিসে একটা আছে, জ্ঞান আমার অস্ত্র, প্রফেটের একটা হাদিস আছে। এখন দেখা যাচ্ছে যে উন্নতি করতে হলে আমার যদি অনেক রিসোর্স থাকে তাহলে আমি উন্নত হতে পারবো না, ওই রিসোর্সটাকে ভ্যালু অ্যাডিশন করতে হবে। এই আশেপাশের এশিয়ান কান্ট্রিগুলো, যে জাপান বলেন, কোরিয়া বলেন, এরা বহুদিন আগেও কিন্তু এরকম ছিল না, 50 বছর আগেও এরকম ছিল না, কিন্তু তাদের বেসিক মেটেরিয়ালস নেই। বাইরে থেকে বেসিক মেটেরিয়াল আসে, অনেক ক্ষেত্রে নেই বেসিক মেটেরিয়াল। তখন ওই বেসিক মেটেরিয়ালে ওই জ্ঞানটাকে যোগ করে, এরই বলে ভ্যালু অ্যাডিশন। এখন আমাদের এইখানে এখনকার যুগকে 21st সেঞ্চুরিতে আমাদের ইকোনমিস্টরা বলছেন যে এটা হলো এই নলেজ ইকোনমি। সুতরাং নলেজ ইকোনমি যদি হয়, সেইখানে যদি আমাদের প্রযুক্তির জ্ঞান না থাকে, আমাদের যদি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের না আমরা বুঝি, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জিনিসগুলি না বুঝি, আইওটি না বুঝি, এদিকে লোক না তৈরি করি, তা আমরা খালি জিনিস যন্ত্র আনবো, খুলবো, দেখবো, কিন্তু আর কিচ্ছু বুঝবো না। এই অবস্থায় এখন আছি। আমাদের মনে হয় যে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হতে হবে। কোরআন এবং হাদিসে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হওয়ার জন্য যথেষ্ট তাগিদ দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার, আমরা একেবারেই সময় কম। আসলে আধুনিক শিক্ষা সর্বোপরি আমরা যদি মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ব্লকচেইন অথবা মেটাভার্স, সব কিছুই প্রয়োজন এবং উচ্চশিক্ষার প্রয়োজন বা প্রয়োজনীয়তা অপরিসীম। আমি সংক্ষিপ্ত আকারে জানতে চাবো ডক্টর আনিস স্যারের কাছে, আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার দুটার যে সমন্বয় আছে, আমরা ইসলাম থেকে কি ওই বিষয়টা আমরা নিতে পারি না? নিশ্চয় আমরা নিতে পারি, কারণ এই যে বিশ্ব আমরা দেখি, যারা স্বার্থবিজ্ঞানী, আমাদের দেশের লিডিং সায়েন্টিস্ট, এই জগৎ যিনি সৃষ্টি করছেন, কিন্তু আমার আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দি নেচার অ্যান্ড হি হ্যাজ অলসো ক্রিয়েটেড দি লজ অফ নেচার। এই জন্যে ইসলামের দৃষ্টিতে এই জগৎ কোনো মায়া না, ইট ইজ এ রিয়েলিটি, বিকজ আল্লাহস ক্রিয়েশন ক্যানট বি অ্যান ইলুশন। সুতরাং ইসলামের যে দৃষ্টিভঙ্গি নলেজের প্রতি, সেটা কিন্তু কম্প্রিহেন্সিভ এবং কম্পোজিট, অল ইনক্লুসিভ। এই জন্য ইসলামে এই দিক দিয়ে কোনো সিকুলার এবং রিলিজিয়াস, এটা স্পিরিচুয়াল, এটা মান্ডেন, এরকম নয়। ইসলাম টেক্স এ ভেরি কম্প্রিহেন্সিভ, কম্পোজিট, টোটালিটেরিয়ান ভিউ অফ, হলিস্টিক ভিউ অফ এডুকেশন। থ্যাংক ইউ স্যার। আসলে সময় স্বল্পতার জন্য আমরা এত সুন্দর আলোচনাটা দীর্ঘায়িত করতে পারছি না। ধন্যবাদ দর্শক শ্রোতা, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী লাইট অফ ইসলাম দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।